বন্ধুরা, ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি। সবাই আমার ব্লগ চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এখন থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। আর ভেবেছিলাম সকালে উঠবো, কিন্তু উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেখো, ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। উঠানটা ঝাড় দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে তো নিতে হবে। আর এই দেখো, সূর্য ওঠার পরে আকাশটা কি যে দারুণ লাগে, বলার নেই কিছু। আর এই দেখো পাখিগুলো মানে কি পরিমাণে ডাকছিল ওরা, তোমরা শুধু বয়সটা দেখলে বুঝতে পারবে। আর আমরা গাছ থেকে দেখো শিউলি ফুলগুলো এত সুন্দরভাবে পড়ে থাকে না। কালকে জানো একটু মনে নেই যে কলা পাতা দিতাম, কলা পাতাগুলো দিলে আর এরকম হয় না। আর চলো রান্না করে এখন মানে কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছে। চলো উঠে এখন রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে জানালাগুলো দরজাগুলো না খুললে না বন্ধুরা, জানো ঘরটা এত অন্ধকার হয়ে থাকে যে কিছু বলে নেই। দরজা জানালাগুলো এখন খুলে দিলাম। আর এই দেখো, আমি আর এই সকাল সকাল ব্লগ শুরু করিনি, আজকে ফার্স্ট এই ব্লগটা করছি। তো সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকে আমি যা যা সকাল থেকে উপলব্ধি করছি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুটো ফাইনালি হয়ে গেছে। আজকে কিন্তু যা করবো দুপুর অবধি যা কিছু সব তোমাদের সাথে শেয়ার করব। হাই করো, হাই হাই করো, হাই। ও এখন ঘুম থেকে উঠেছে, তার জন্য মুডটা একটু অফ আছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে এত বললো কোনো কিছু হবে না। ওকে দুইটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম আমি, ঠান্ডার ড্রেস। একটা পরবে আর একটা পরবো না। মানে আমরা ছোটবেলা ভাবতাম মানে সব থেকে দুষ্ট ছিলাম। খুলে আচ্ছা ঠিক আছে নিচ্ছি। এখন চলো দেখতে থাকো আমি কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। প্লিজ সাথে থাকো তোমরা সবাই। হয়ে গেছে এটা। আর না, শীতের যে এসছে বাচ্চাদের গরম জল খাওয়া ওইটাই বেস্ট। তার জন্য গরম জল বাচ্চারা এটা তো গরম খাবো। তার জন্য চলো নেক্সট কী করি তা এটাও তোমাদের সাথে শেয়ার করবো। জানো তো বন্ধুরা, যদি সকাল সকালে এই বিছানাটা যদি না উঠানো হয়, আমার ওই 12টা-1টা বেজে যায়। সব কাজ সেরে তারপরে আর ইচ্ছে করে না যে আমি বিছানাটা তুলি। আর যখন আমার মেয়ে আমার সাথে ঘুম থেকে ওঠে, ও তখনও আমি পারি না। আজকে না, আমি ভাবলাম না আজকে উঠাতেই হবে, না উঠালে সেই 12টা-1টা। তোমরাই বলো, বিছানা যদি 12টা-1টা পর্যন্ত থাকে তো ভালো লাগে? তার জন্য না আজকে সেরে নিলাম তাড়াতাড়ি। আর ওইদিকে আমার মেজদা অফিসও যাবে, আবার রান্নাও করতে হবে আজকে। আবার যেহেতু কালকে আবার পুজো আমাদের বাড়িতে, কালকে একটা হরি পরমেশ্বর ঠাকুরের পুজো, তার জন্য আজকে অনেকগুলো কাজ। মানে কিভাবে করব বুঝতে পারছি না, এতটুকু টাইমের মধ্যে রান্না কিভাবে করব। এদিকে মেয়ে একা হাতে, বুঝো বন্ধুরা, মানে কি বলবো, সামলানো খুব মানে কষ্ট হয়ে যায় একা হাতে। বাচ্চাকে সামলানো, রান্না সামলানো, সংসারের কাজ, মানে কি বলবো। আর এই দেখো বিছানাটা গুছিয়ে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে তো অনেকগুলো কাজ আছে, কি রান্না করব এটাও জানি না। মা রেডি করে দিলে তারপরে রান্নাটা করব। আর ওই দিক দিয়ে ঠাম্মার বিছানা এখনো তোলা হয়নি, ঠাম্মা এখনো ঘুমোচ্ছে। যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে না, তার জন্য আমি ঠাম্মার সাথে ঘুমাই। এখনো ঠাম্মা যেহেতু উঠেনি ঘুম থেকে, তার জন্য ঠাম্মার বিছানাটা আমি পরে তুলবো। আর এখন জল খেয়ে নিলাম, আর ড্রাই ফ্রুটটা একটু আগে খেয়ে নিয়েছি, ওই সময় জলটা খাওয়া হয়নি। চলো এখন সব ঘর ঝাড়ু দেবো। আর ঝাড়ু দেবো এটাই তোমাদের সাথে খুব, আর সব ঘর তো ঝাড়ু দেবো এটা তো শেয়ার করা সম্ভব না, তার জন্য একটু একটু করে শেয়ার করবো। আর জানো ওই ঝাড়ুটা একদম নষ্ট হয়ে গেছে, এইটা দিয়ে কাম চালাতে হবে। চলো দেখতে থাকো। এখন একটা একটা রুম করে সব রুম ঝাড়ু দিয়ে দেব। আর ঘরটা না এখন মুছবো না, এখন যদি ঘরটা মুছতে যাই অনেকটা বেলা হয়ে যাবে।
আর এখানে আমার মেয়েকেও টিফিন খাওয়ানো হয়নি, আমিও টিফিন খাইনি, কাউকে চাওয়া দেওয়াও হয়নি। আচ্ছা আমার টিফিন বাদে দিলাম, কারোর টিফিনটা হয়নি এখনও, তার জন্য আমি ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে আবার চলে যাব রান্নাঘরে। আর একটা একটা রুম করে ঝাড় দিতে অনেক টাইম লাগে, যেহেতু অনেকগুলো রুম না, তার জন্য চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে এখানে বাবু নিয়ে এসছে বাজার থেকে লাউয়ের ডুগা, আর এটাকে রান্না করব। আর মা এখানে কচুর শাক আর লাউয়ের ডুগাটা কেটে দিচ্ছে, আর এটা দিয়ে ভাবছিলাম শুটকির তরকারি করব। আর এখানে লাউয়ের ডুগার যে পাতাগুলো না, এই পাতাগুলো আমার মেয়ে খুব পছন্দ করে, কি বলবো, এগুলো ভর্তা করে দিলে তো আর ওর কিছু লাগবে না, তো ওইটাই করছে। আর এটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে পুরো ভিডিওটা। আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো কেটেও নিলাম। আর এই দেখো, আর বেশি দেরি করব না, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। আর এখন রান্নাটাও চাপিয়ে দিলাম। আর রান্নাটা যদি দেরি হয় না, মেজদো এখানে অফিসে যেতে লেট হয়ে যাবে, আর খাবারও খেতে পারবে না। আর সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন, দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, এটা দিয়ে ভালো করে এগুলো টেলে নেব, তারপর পাতাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। অনেকরা বলে জানো, ওই দিনটা এইভাবে করছিলাম না, এমন ছেঁকা লেগেছে আমার হাতে যে কি বলবো তোমাদের। কি করব বন্ধুরা, এখন রান্না তো করতে হবে, ছেঁকা লাগলে আর না লাগলে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটাও হয়ে গেছে, আর এখান পাটাতে আমি এটা বেটে নেব। আর এইটা যখন করছিলাম তোমাদের তো সবটা ভিডিও দেখানো তো সম্ভব না, তার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ করে তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা যেভাবে ওই 30 মিনিটের ভিডিও 15 মিনিটে আনি তোমাদেরকে দেখাবো, যদি ওই 30 মিনিটের ভিডিও দেখাই না তোমাদের, তবে অনেক টাইম হয়ে যাবে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটাও হয়ে গেছে, আর আমার অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর এখন রোদে দিয়ে দিই। আর ওই কাপড়গুলো দেখছো না, এটা ঠাম্মার কাপড় আর বাবুর কাপড়, তো এইগুলো একটু সাইড করে আমি ওর কাপড়টা দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, ছাদ জবে থেকে দিয়েছিলাম, ওই দিন থেকে একটু যদি রোদে 10টার পরে আর কোনো রোদ্রে লাগে না আমাদের ওঠান, তার জন্য গেটের বাইরে দিতে হয়। আর এই দেখছো তৃপ্তি শোনা এখানে খেলা করছে। চলো কালকে যেহেতু পূজা, কাজ আজকে অনেকগুলো কাজ আছে, এগুলোও সারতে হবে। কি বলো, মাকড়সার জাল ও কয়েকদিন পর পরে হয়ে যায়, আর এখন যেহেতু কালকে পুজো, তার জন্য তো সব পরিষ্কার করতেই হবে না। বাইরে দেখো সবগুলো করে নিয়েছি এখন। আর বারান্দাটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, ঝাড়ু ওইটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর চলো এখন উঠানটা যেহেতু এতটুকুই করছি, এইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মেয়েকে এখানে মা স্নান করিয়ে তিলক দিয়ে দিয়েছে, ও টিভি দেখছে, আর এসে বলছে তুমি কি করছো। তা আমি বললাম কালকে যেহেতু পরমেশ্বর ঠাকুরের পুজো, তার জন্য একটু ধোয়াধুয়ি তো করতে হবে। আর ওই সময় জানো কয়টা বাজে, 12:30 কি 1টা বাজে। সব কাজ সেরে এটা ধরলাম। ভাতও এখনও খাইনি বন্ধুরা, খেয়ে নেব, আমি কাজটা সারি, তারপর আমরা খেয়ে নেব সবাই মিলে। আর কালকে যেহেতু পুজো, অনেক তোমরাই তো বুঝো যে পূজা করো, এই পূজাটা কত কষ্ট, তার জন্য। আর চলো ঠাম্মাও এখানে স্নান করে চলে এসছে। ঠাম্মা বলছে আমি এখান দিয়ে যাবো না, এখান দিয়ে যাবো। আচ্ছা যাও, তোমার যে দিক দিয়ে মনে হয় তুমি ওই দিক দিয়ে যাও, না হলে তো পরে আবার কোমরটা শেষ করবে, ঠিক না। আর চলো, কি বলবো, এত পরিমাণে শ্যাওলা হয় যে কিছু বলার নেই। আর এই বন্ধুরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, সব কিছু ঠিক আছে, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ সবাই আমাকে বলবে।